এন্টালি ছিল বামেদের শক্ত দুর্গ। পরবর্তীকালে এই দুর্গেই ঘাস ফুল ফোটায় তৃণমূল কংগ্রেস। বাবার করা জায়গায়, বাবার করা জমিতে এবার লড়াইয়ে প্রতীক, যুব সমাজের প্রতীক সন্দীপন। মহিলা হলেও তার একটা লড়াকু মনোভাব রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা বিজেপির সেই মহিলা নেত্রীর রয়েছে। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল বিজেপি? ভোট শতাংশ অতীতের হিসেব করলে সেই হিসেব কি বলে দিচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে এন্টালি বিধানসভা কেন্দ্রে? প্রিয়াঙ্কা টিবড়েওয়াল প্রচারে কি সেই কাজটাই করতে পারলেন? ভারতীয় জনতা পার্টি কি সেই স্ট্রাইকটা নিতে পারবে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। ভোটের হাওয়ার উত্তাপ এখন চরমে বলা যেতে পারে, কারণ রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফা। 152 আসনে প্রথম দফার ভোট। বাংলার মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এতদিন ধরে তারা প্রচারে ঝড় দেখেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দেখেছেন, ভাতার পাল্টা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেখেছেন। এ বলছে 1500 দিলে ও আমি 2000 দেবো, ও বলছে আমি 3000 দেবো। মানুষ কিন্তু তার নিজের মনে ঠিক করছে কিভাবে কাকে তারা ভোট দেবে। আর আজকে ভোটের হাওয়ায় এমন একটা বিধানসভা কেন্দ্রের কথা বলবো যেখানে ভোট আগামী 29শে এপ্রিল, অর্থাৎ দ্বিতীয় দফায়। খোদ কলকাতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ধর্মতলা ঘেঁষা এই কেন্দ্রের নাম এন্টালি বিধানসভা কেন্দ্র। কয়েক দশক ধরে বামেরা এই এন্টালি বিধানসভায় একটা সময় রাজ করেছে বলা যেতে পারে। এন্টালি ছিল বামেদের শক্ত দুর্গ। পরবর্তীকালে এই দুর্গেই ঘাস ফুল ফোটায় তৃণমূল কংগ্রেস। আপনাদের নিশ্চয়ই সেই শ্রমিক নেতা, সেই লড়াকু নেতা তৃণমূল কংগ্রেসের স্বর্ণকমল সাহার কথা নিশ্চয়ই মনে আছে। স্বর্ণকমল সাহাই এন্টালিতে মাটি কামড়ে পড়ে থেকে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস জমি তৈরি করে। এন্টালি বিধানসভা নিয়েই আজকে কথা বলবো। এবারে বয়সের কারণে স্বর্ণকমল সাহা নিজে টিকিট নেননি, পরিবর্তে তৃণমূল কংগ্রেস দল তার পুত্র কলকাতা পুরসভার কাউন্সিলর সন্দীপন সাহাকে এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এন্টালি বিধানসভা কেন্দ্রে। বাবার করা জায়গায়, বাবার করা জমিতে এবার লড়াইয়ে প্রতীক, যুব সমাজের প্রতীক সন্দীপন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন, কলকাতা পুরসভার আইটি সেলটা সন্দীপন দেখে। শুধু তাই নয়, মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত কাছের সন্দীপন সাহা, সেই সন্দীপন সাহা এবার এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি আবার দুধে আইনজীবী। এর আগে তিনি ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বিজেপির পরিচিত মুখ, বিশিষ্ট আইনজীবী। মহিলা হলেও তার একটা লড়াকু মনোভাব রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা বিজেপির সেই মহিলা নেত্রীর রয়েছে। তিনি প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে এবার তাকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে এন্টালি বিধানসভা কেন্দ্রে। এন্টালি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। যদিও এন্টালিতে বাম সমর্থিত প্রার্থীকেও টিকিট দেওয়া হয়েছে, কিন্তু বামেরা এখানে আর কতটাই বা ফ্যাক্টর হবে সেটা দেখার। কংগ্রেসও প্রার্থী দিয়েছে, কিন্তু কতটা তারা সফল হবে সেটা দেখার।
মূলত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এন্টালি বিধানসভা কেন্দ্রে এবার লড়াই তৃণমূল বনাম বিজেপির, সন্দীপন সাহা বনাম প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের। কেমন পরিস্থিতি এই মুহূর্তে এন্টালি বিধানসভায় রয়েছে? ভোটের হাওয়াটা কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল বিজেপি? ভোট শতাংশ অতীতের হিসেব করলে সেই হিসেব কি বলে দিচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে এন্টালি বিধানসভা কেন্দ্রে? কি হতে চলেছে সেটা জানবার জন্য, সেটা বোঝবার জন্য আজকের প্রতিবেদনের শেষ অবধি অবশ্যই চোখ রাখবেন। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। ভোটের হাওয়ার অনেক এপিসোডকে আপনারা লাখ লাখ ভিউয়ে পৌঁছে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আজকে এন্টালি বিধানসভায়ও আপনারা নজর রাখুন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা বিশ্লেষণের দিকে যাই। 2021-এর বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস এন্টালি বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিল 64.83%। মানে তৃণমূলের শক্ত গড় বলা যেতে পারে। যেভাবে বামেদের ছিল সেইভাবেই তৃণমূলের। স্বর্ণকমল সাহার কাজ এবং সেখানে তার পড়ে যাওয়া জায়গা সত্যিই তৃণমূলকে অক্সিজেন দিয়েছিল, না হলে তারা 64%-রও বেশি ভোট পেল কী করে? সেখানে 2021-এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কত ভোট ছিল? ভোট ছিল 27.70%। সংযুক্ত মোর্চা, বাম, কংগ্রেস, আইএসএফ এছাড়াও বাম সহযোগী দলগুলো একসাথে 2021-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। তাদের ভোট শতাংশ ছিল 4.78%। অন্যদিকে অন্যান্যরা পেয়েছিল 4.69% ভোট। আপনারা দেখছেন সেই সিনারিও। এবারের এই নির্বাচনে কে কোথায় দাঁড়িয়ে আমরা বুঝব। ভালো করে মাথায় রাখবেন, 21 সালে তৃণমূল পেয়েছিল 64% আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 27% ভোট। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই জায়গায় বিজেপিকে পৌঁছতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল প্রচারে কি সেই কাজটাই করতে পারলেন? ভারতীয় জনতা পার্টি কি সেই স্ট্রাইকটা নিতে পারবে? সন্দীপন সাহা শিক্ষিত, মার্জিত এবং আবারও বলবো স্বর্ণকমল সাহার বিধায়ক হিসাবে করে যাওয়া কাজ তার ছেলেকে অনেকটাই লড়াইয়ে এগিয়ে রাখছে। কিন্তু কোথায় খেলা জমিয়ে দিতে পারে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি? চলুন আজকের বিশ্লেষণে সেটা আমরা দেখব। 2024-এর লোকসভা নির্বাচন, এই 24-এর লোকসভা নির্বাচনে এন্টালি বিধানসভা ভিত্তিক ফলাফলে নজর রাখুন। তৃণমূলের ভোট শতাংশ যেখানে 64 ছিল সেখানে এক লহমায় 50-এর নিচে চলে এলো। 49.92% ভোট পেল তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচনে এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লিড নিল। লিড তারা পেল এন্টালি থেকে, তৃণমূলই পেল, কিন্তু তাদের প্রাপ্ত ভোট শতাংশ 2021-এর তুলনায় অনেকখানি নেমে গেল। 64 থেকে চলে এলো মাত্র 49%। সেখানে বিজেপি কিন্তু প্রায় 5% বেশি ভোট বৃদ্ধি করতে পারল। তাদের প্রাপ্ত ভোট পৌঁছে গেল, যেখানে 2021 সালে ছিল 27%, সেখানে পৌঁছে গেল 32.39%। তাহলে চারটিখানি কথা নয়, 27 মানে ওদিকে 3 মানে 30, তার সঙ্গে আরও 2%, মানে 5%-এরও বেশি ভোট ভারতীয় জনতা পার্টি 2024-এর এই যে সাম্প্রতিকতম লোকসভা নির্বাচন গেছে সেখানে তারা এন্টালি বিধানসভা কেন্দ্রে এই 32.39% ভোট পেয়েছে। বাম কংগ্রেস কত ভোট পেয়েছে? বাম কংগ্রেস ভোট পেয়েছে 14.54%, অন্যান্যরা পেয়েছে 3.15%। এবারে বামেরা আলাদা, কংগ্রেস আলাদা। এই ভোট শতাংশটা কিন্তু ম্যাটার করবে যে বিজেপি কতটা তাদের ভোট শতাংশ বাড়াতে পারল। 32%-এর ওপর যদি তারা যেতে পারে তারই কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হবে। ভালো করে দেখুন, তৃণমূলের 49 আর বিজেপির 32, মানে আরও 8% যদি বিজেপি অ্যাড করে তাহলে বিজেপি হবে 40, কিন্তু তাতেও লড়াই তারা পারবে না, কারণ তৃণমূল 49% রয়েছে 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে। তার মানে আরও
প্রায় 9-10% ভোট পেতে হবে, অর্থাৎ প্রায় 17% কাছাকাছি বা তারও একটু বেশি, 18-19% ভোট আরও বৃদ্ধি পেতে হবে। প্রাপ্ত ভোট 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে এন্টালি বিধানসভাতে রয়েছে 32.39 ভারতীয় জনতা পার্টি। জিততে গেলে 50%-এর ওপর ভোট পেতে হবে, নট আ ম্যাটার অফ জোক। 50%-এর ওপর ভোট ভারতীয় জনতা পার্টি এন্টালি বিধানসভা কেন্দ্রে পেলে তবেই জয়ের পথ দেখতে পাবে, নচেত নিশ্চিতভাবে এন্টালি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের গড় হিসাবেই জোড়া ফুলের কাছেই থাকতে পারে। আপনারা কি মনে করছেন, পাল্লা কার দিকে ভারী? এন্টালি বিধানসভা কেন্দ্রে ঠিক কি হতে চলেছে? সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেস নাকি প্রিয়াঙ্কা টেবরেওয়াল ভারতীয় জনতা পার্টি? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কার দিকে পাল্লা ভারী? এন্টালিতে এবার কি হতে চলেছে? তৃণমূল অর্থাৎ জোড়া ফুলেই থাকতে চলেছে এন্টালির মানুষ, নাকি এবার পরিবর্তনের হাওয়া এন্টালি বিধানসভা কেন্দ্রে? তুল্যমূল্য বিচারে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে, তবে ড্রাস্টিক চেঞ্জ আনতে পারলে বিজেপি যদি ভোট শতাংশ 32 থেকে বৃদ্ধি করে 50% নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু একটা চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে। আবারও বলছি, 14% ভোট 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে এন্টালি বিধানসভা কেন্দ্রে একসাথে পেয়েছিল বাম কংগ্রেস। এবারে দুজনে আলাদা আলাদা পথ, তারা কতটা ভোট কাটতে পারছে সেটাও কিন্তু লড়াইয়ের জমিটাকে তৈরি করবে। আপাতত ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তী কোনো পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আমি সুচারু।